সংহতি স্টেশনের তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার, খুন না দুর্ঘটনা, দ্বিধায় পরিবার। বনগাঁ শিয়ালদা শাখার সংহতি স্টেশন এলাকায় রেল লাইন থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে বনগাঁ জিআরপি মৃতদেহটি উদ্ধার করে। মৃতা বিথি মণ্ডল, বয়স 18, বাড়ি ফুলতলা মণ্ডল পাড়ায়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা 6:30 নাগাদ ঘুগনি খাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে সংহতি স্টেশনে আসে বিথি। পরিবারের দাবি, স্টেশনের পাশে দুজন যুবকের সঙ্গে তাকে দেখা যায় এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। কিছুক্ষণ পরই শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানা যায়। তবে ঘটনাকে মানতে নারাজ পরিবার। তাদের অভিযোগ, এটি আত্মহত্যা বা দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুনের চক্রান্ত থাকতে পারে। ঘটনা নিয়ে ইতিমধ্যে বনগাঁ জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক কিভাবে ট্রেন লাইনের ওপর পড়ল বিথির দেহ, কারা ছিল তার সঙ্গে, বচসার কারণই বা কি, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। রেল স্টেশন চত্বরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, স্টেশনে পর্যাপ্ত নজরদারি না থাকায় এমন ঘটনা বারবার ঘটছে। এই মৃত্যু খুন নাকি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, তদন্তেই স্পষ্ট হবে। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমি থাকতে পারবো না। আমার মাকে এনে দাও, কি করবি? আমার মাকে এনে দাও, আমার মেয়েকে চাই, আমার মেয়েকে থেকে কখন বেরিয়েছিল? মেয়ে বাড়ি থেকে বেরিয়েছে তখন 6:30 বাজে, সন্ধে সন্ধ্যাবেলা 6:30। আমি বলছে, বাপি পয়সা দাও, আমি ঘুগনি খেতে যাবো সংগতি। সেই গিয়েছে, আর মেয়ে ফেরেনি। তারপরে কি শুনলেন, কিভাবে? তারপরে আমি শুনলাম যে এরকম ট্রেনে কাটা পড়েছে। এবারে আমি সংগতি গেলাম, আমাকে তো ওখানে যেতে দিল না। তারপরে বাড়ি নিয়ে আসলো। আমি একজনের মুখে শুনলাম ওখানে ঘুগনি খেয়েছে। ওই পাশে যে চার দোকান আছে, ওখানে দুটো ছেলের সাথে চা খেয়ে তর্কাতর্কি হয়েছে। এবারে তর্কাতর্কি হওয়ার পরে নাকি তারপরে এই দুর্ঘটনাটা ঘটেছে। এখন আমার অনুমান, ও যে ধরনের মেয়ে এরকম দুর্ঘটনা ঘটাতে পারে না। ওকে ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছে আমার মনে হচ্ছে। কারা ছিল, কোন ছেলেরা ছিল, সেটা কি বুঝতে এখন পেরেছেন? সেটা আমি তো বলতে পারবো না। আমি অন্য লোকের মুখে শুনেছি দুজনা ছিল নাকি, ওই দোকানে বসে চা খেয়েছে নাকি ওদের সাথে, তাদের সাথেই ঝামেলা হয়েছে। কোথায় বাড়ি তাও বলতে পারবো না। কিছু জানিয়েছিল বাড়িতে মেয়েটি যে আপনার মেয়ে যে কারোর সঙ্গে কারোর সম্পর্ক আছে বা কিছু? বাড়ি তো এইসব ধরনের কোনো কিছুই বলেনি। ওর মার সাথেও বলে না, আমাদের সাথেও বলে না। আমাদের বাড়ি তো কোনো সমস্যাই নেই। আচ্ছা, কি মনে হচ্ছে, জিআরপি কে জানিয়েছেন বিষয়গুলো? জিআরপি তো ওখানে এসছিল, আমি তো বলতে পারবো না। এসে তো ওখানে থেকে নিয়ে গিয়েছে। ওর পকেটে ফোন ছিল, ফোনটাও নিয়ে গেছে। মানে ফোন ঘেটে দেখলে বোঝা যাবে যে কার সঙ্গে কথা হ্যাঁ, বলছেন? ওর ফোনটা দেখলে বোঝা যাবে ও কার সাথে বেশি কথা বলে, কার সাথে যোগাযোগ আছে। আপনারা কি জিআরপি তে অভিযোগ করবেন বিষয়টি তদন্তের জন্য? এখন তদন্তের জন্য অভিযোগ তো করবো। কি চান আপনারা? আমি চাই আমার মেয়ের সঠিক বিচারটা হোক। কি নাম আপনার? আমার নাম অনুপ মণ্ডল।